ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ব্লগ। আমাদের হ্যাপি লিটল ফ্যামিলির তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই, যারা যারা দেখছেন। তো আজকে খুব সংক্ষেপে ছোট্ট ইন্ট্রো দিব। এটা আমার মেয়ে, এই যে আমার ছেলে, এই যে আমার ওয়াইফ, আমাদের হ্যাপি লিটল ফ্যামিলির সদস্য। আমার বাবা মা রয়েছেন, তারা বাড়িতে আছেন। যাই হোক, এই সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু জাস্ট বলবো। সোশ্যাল মিডিয়াকে আমি কিছুদিন আগেই, আমার একটা ধারণা ছিল, অনেকেরই এরকম ধারণা আছে, যে এখানে এসে মানুষের পাগলামো করে, আর এইগুলো এক এক ধরনের মানসিক রোগ। আমি আমার অনেক বন্ধুদেরকে বলতাম যে সোশ্যাল মিডিয়ায় এসে সব মানসিক রোগী দেখা যায়। তো এখনো অনেক অংশে কিছু কিছু জিনিসটা বিশ্বাস করি, করি না তা না। তো সোশ্যাল প্ল্যাটফর্ম, এই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব কিংবা এক্স হ্যান্ডেল, এগুলো একটা বড় 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 প্ল্যাটফর্ম। এখানে প্রত্যেকে কিন্তু বড় বড় ফিল্ম স্টার থেকে শুরু করে যারা যারা বড় বড় ক্রিকেটার, ফুটবলার, অ্যাথলেটিক্স, এমনকি পলিটিশিয়ানরা, প্রত্যেকে নিজেদের রেভিনিউ কিন্তু প্রত্যেকে তুলে নিয়ে চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, যাও। কিছুদিন আগের আমার লাইফে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে, আমার অভিজ্ঞতা থেকে আমি কিছুটা নিজেকে চেঞ্জ করেছি, নিজের স্ট্যান্ড এই জায়গা থেকে। যখন আমি কিছুদিন আগে হসপিটালের বেডে শুয়েছিলাম, আমার কাছে কেউ ছিল না। আমার খুব কাছের একজন বন্ধু, আমার বাবা ছিল, আমার পরিবারের লোক বাড়িতে ছিল, আমি অনেক দূরে ছিলাম বাড়ি থেকে। তো আমার কালী পুজোর দিন ছিল সেটা। আমার প্রত্যেক বছর কালী পুজোতে আমি পুজো করি, উপোস থাকি। আমার মন খুব খারাপ ছিল, আমি দেখতে পাচ্ছিলাম না। তো আমার পাড়ার কিছু বন্ধু ভাই, তারা যখন লাইভ দেখালো, সোশ্যাল মিডিয়ায় লাইভ করছিল পুজোটা, তখন আমি কিন্তু হসপিটালে বেডে শুয়ে শুয়ে পুজোটা দেখছিলাম, আর চোখ দিয়ে জল গড়ে পড়ছিল। তো এই অভিজ্ঞতা থেকে দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভালো কাজেও লাগানো যেতে পারে, ভালো কাজে মানুষ লাগায়। আবার অনেক আমার পরিচিত টিচার যারা সোশ্যাল মিডিয়ায় টিউশন মানে পড়াচ্ছেন, মানে ক্লাস টিচাররা যখন সোশ্যাল মিডিয়ায় এসে পড়াচ্ছেন, লেসন দিচ্ছেন, কিংবা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন দিচ্ছেন, সেগুলো দেখে অনেক সাধারণ পরিবারের ছাত্র ছাত্রী তারা উপকৃত হচ্ছে। এটা খুব ভালো একটা জিনিস। এরকম অনেক অসংখ্য ভালো জিনিস রয়েছে, যাদের যাদের নিজস্ব ক্রিয়েটিভিটি রয়েছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা কন্টেন্ট ক্রিয়েট করছেন, ভালো ভালো কন্টেন্ট। আমি বলছি না অশ্লীলতার কথা। দুটো জিনিস খুব খারাপ সোশ্যাল মিডিয়ায়, দুটো তিনটে জিনিস মেনলি খুব খারাপ আছে। এক হচ্ছে উগ্রবাদ ছড়ানো, ধর্মের নামে উগ্রবাদ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে, মানুষে বিভেদ বাড়িয়ে দিচ্ছে। আর এক হচ্ছে অশ্লীলতা। অনেকে এই আর্নিং এর চক্করে পড়ে এমন এমন কাজকর্ম করছেন, অনেক পুরুষ মানুষ বলুন, মহিলা বলুন, সেগুলো খুব দৃষ্টিকটু এবং খুব অশ্লীল। এবার আপনারা বলবেন তাদেরই ফলোয়ার বেশি, ভিউয়ার বেশি, তাদের লাইক কমেন্ট বেশি হবে, এগুলো স্বাভাবিক ব্যাপার। কারণ প্রস্টিটিউট বলুন, অশ্লীলতা বলুন, এগুলো সারা জীবন ধরে রয়েছে। এগুলো দেখার মানুষও রয়েছে, তাদের রুচিবোধের ওপর ব্যাপার, কে কি দেখবেন, কে কীরকমভাবে প্ল্যাটফর্মটাকে ইউজ করবেন। তবে আমি আপনাদেরকে আজকে একটা বেশি দীর্ঘায়িত করবো না, ছোট্ট একটা গল্প শোনাই। একটা জঙ্গলে এক ব্যাঙ ছিল, অনেক ব্যাঙ ছিল, তার মধ্যে এক ব্যাঙ একদিন খুব শখ ছোট থেকে যে আমি ওই পাহাড়ের, জঙ্গলের যে পাহাড় আছে, পাহাড়ের উপরে উঠবো, পাহাড়ের চূড়ায় উঠবো, যাব। কিন্তু ওর আশেপাশের যারা ওরা বন্ধু বান্ধব কিংবা ওর যার সমাজের লোক ব্যাঙের, তারা তাকে নিয়ে খুব ব্যঙ্গ করেছিল, হাসছিল, তুই কি যেতে পারিস, তুই কি পারবি? কখনোই পারবি না, কখনোই হবে না তা। আর যখন ও মানে যাওয়া যাত্রা শুরু করলো, তখন ব্যাঙের মানে সমাজের লোকজন কিংবা আরও সব বনের যারা রয়েছে, তারা দূর থেকে ওকে হাত নাড়িয়ে নাড়িয়ে মানে নিষেধ করছিল, যে এই আসিস না, পড়ে যাবি, মরে যাবি, তুই আর পারবি না, তুই আসিস না। কিন্তু ব্যাঙ সেদিন কিন্তু কারো কথা শোনেনি। সে লাফিয়ে লাফিয়ে উঠছিল, লাফিয়ে উঠতে উঠতে একসময় সে পাহাড়ের শীর্ষে পৌঁছে গেল। কি করে পৌঁছলো জানেন? কারণ ওই ব্যাঙটি কানে বধির ছিল, শুনতে পেত না, ঠসা। তারা বাকি সব পশু পাখি কিংবা তার সমাজের মানে জীবগুলো যখন তাকে বারণ করছিল হাত নাড়িয়ে নাড়িয়ে, তখন সে আরো উৎসাহিত হয়। সে ভাবছিল যে তাকে ডাকছে, আয় আয় আয়,
যা 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 আপনাদেরকেও বলি, বাকি সমাজ কি ভাবছে, সোসাইটি কি ভাবছে, সেই নিয়ে জীবনটা অতিবাহিত করবেন না। জীবনে এসছেন বাঁচতে, মন খুলে বাঁচুন, ভালো কিছু করুন, যেটুকু ইচ্ছে সেটুকু করুন, যাতে কারোর ক্ষতি না হয়। কারোর ক্ষতি না করে নিজের আনন্দ ফুর্তি করুন, নিজের জীবনের লক্ষ্যে পৌঁছুন, যা টার্গেটটা করুন। সবসময় আপনাকে বাধা দেওয়ার জন্য প্রচুর হাত রয়েছে, তারা আপনাকে বাধা দেবেই, কিন্তু আপনাকে উৎসাহিত করার হাত খুব কম, আপনাকে ইন্সপিরেশন দেওয়ার লোক খুবই কম। তাই নিজের জীবনকে নিজে চুজ করুন, নিজের লক্ষ্যকে নিজে স্থির করুন, সামনের দিকে এগিয়ে যান। কে কি ভাবলো, কে কি বললো, কে হাসলো, আপনাকে নিয়ে কে ব্যঙ্গ করলো, কানে এই ব্যাঙে ঠসা ব্যাঙের মতো শুনবেন না, একদমই শুনবেন না, কানে নেবেন না। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। নেক্সট দিন আমি আরো আমার কিছু অভিজ্ঞতা, আমার সংগ্রাম, আমি নিজেকে কিভাবে মানে চেঞ্জ করেছি সেই নিয়ে আরো গল্পে আসবো। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, টাটা।